আপনাদেরকে একটি বাসি ভিডিও দেখাই। ভিডিওটি আমি করেছিলাম গেছে শেষ যে নিম্নচাপ বর্ষাটি হয়েছে সেই সময়। তো ভিডিওটি আমি প্রকাশ করতে পারিনি কারণ আমি জরুরি কাজে ঢাকায় গিয়েছিলাম। তারপর থেকে নানান ব্যস্ততার কারণে আর সময়, এরপর ঢাকা থেকে এসে বৃক্ষরোপণ কর্মসূচি, নানান সমস্যার কারণে ভিডিওটি প্রকাশ করতে পারিনি। তো খুলনা শহরের যে জলজট, সেটার একটি চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা এতই ক্ষীণ যে সেখানকার জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করে এবং এই জলাবদ্ধতার কারণে শহরের ডোবা নালার যে ময়লা আবর্জনাগুলা সেগুলা কিন্তু রাস্তা সহ মানুষের বসত বাড়িতে ঢুকে পড়ে। এই জলাবদ্ধতার একটি মূল কারণ হচ্ছে গিয়ে যে আমাদের শহরের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো সংকুচিত হয়ে আসছে। সেগুলো অবশ্যই সেগুলো দখল এবং দূষণ, প্লাস্টিক আবর্জনা, নাগরিক যে আবর্জনা, সেগুলাও একটা বড় একটা কারণ দেয়। আমরা যে কোনো জায়গায় প্লাস্টিক আবর্জনা ফেলে এই যা জলজটগুলো তৈরি করছি, ম্যানহোলগুলো আমরা নষ্ট করে ফেলছি প্লাস্টিক আবর্জনা দ্বারা। এবং সেই সাথে দখলের একটি ব্যাপার তো রয়েছে। আরও একটি ব্যাপার যেটা রয়েছে সেটি হচ্ছে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। ইতিমধ্যেই আপনারা জানেন যে খুলনা শহরের অনেকগুলো রাস্তাই আসলে উঁচু করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে তো নদী তো আর নিচু করা যায়নি। নদীর যে জলের স্তর সেটা তো উঁচুই রয়েছে। তো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে যখন জোয়ারের মৌসুমটা হয়, জোয়ারের সময়টা থাকে, জোয়ারের সময়ে এই পানিগুলা বেরিয়ে যেতে পারে না। সুতরাং এই শহরকে আরও অনেক উঁচু করতে হবে। ইতিমধ্যে প্রায় কোথাও 8 ইঞ্চি, কোথাও 12 ইঞ্চির মতো, 1 ফিট 1.5 ফিট দেখছেন যে খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, এখানেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেখানকার মানুষ এবং গাড়ি কিন্তু পানির ভেতর দিয়ে পার হচ্ছে এবং আরও একটি, তার পাশেই আরও একটি গলির রাস্তা। তো এভাবেই খুলনার যে ভয়াবহ চিত্র, সেই চিত্র থেকে বাঁচতে হলে আসলে আগামী যে পরিকল্পনা, সেটি আমি সাম্প্রতিক সময়ে একটি অনুষ্ঠানে, সেটা হচ্ছে সিটি কর্পোরেশনে একটি অনুষ্ঠানে আমি সেই কথাগুলো বলেছিলাম যে আমাদের অবশ্যই এই যে ভয়ানক যে জলজট, বিভিন্ন জায়গায় প্লাস্টিক আবর্জনা ফেলে শহরের যে ময়লা আবর্জনাগুলো ড্রেনের ভিতরে ফেলা হয়, সেগুলোকে কঠোর হস্তে দমন করা উচিত। আইনের যে প্রয়োগটা সেটা অবশ্যই থাকা দরকার, কারণ আইনের প্রয়োগ ছাড়া আপনি মানুষকে আইন মানতে বাধ্য করতে পারবেন না। এটা আমাদের বাংলাদেশ, এটা হবে না। দেখছেন জনস্বাস্থ্য প্রকৌশল ভবন, তার ভেতরে দৃশ্য দেখুন, সেখানকার অবস্থাও একই রকম। তো খুলনা শহরের প্রায় সর্বত্রই একই অবস্থা। আমি প্রায় জায়গায় ঘুরে ঘুরে রিক্সা নিয়ে এই জলজটগুলো ভিডিও করে ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখনও সময় রয়েছে যে ময়ূর নদী সহ খুলনার যতগুলো ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, খালগুলো রয়েছে, দেখছেন যে খুলনার প্রাণ কেন্দ্র কিন্তু এটা হচ্ছে রয়্যালের মোড়। রয়্যালের মোড়ের পরিস্থিতিটা দেখুন, এখানকার অবস্থাও কিন্তু এখানে পানি জমে গেছে এবং সামনে কিন্তু দেখছেন এই সমস্ত জায়গায় যদি পানি জমে থাকে, দেখছেন যে এটা ভিআইপি এলাকা, সেখানেও পরিস্থিতিটা খুবই নাজুক। এবং সামনে ক্যাসল সালাম, এখানকার খুলনার যে প্রাণকেন্দ্র, সেটাকেও কিন্তু জলজট ছাড় দেয়নি। সুতরাং সামনে ভাবতে হবে আমাদের, আগামী বছর বর্ষাকালের আগেই যেন এটির সমাধান আমরা দেখতে পাই। এবং নগর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বর্ষা চলে গেছে বলেই ভাববেন না যে আগামীতে এই ধরনের সমস্যা তৈরি হবে না। আমাদের যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলো প্রশস্ত করতে হবে এবং যত আবর্জনার স্তূপ রয়েছে সেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং উদ্ধার করতে হবে। আমাদের খাল, ডোবা, নালা, নদীগুলোকে আমরা যদি সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের এই খুলনা শহরকে আমরা জলজট মুক্ত করতে পারব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার আগামীতে একই পরিস্থিতি আমরা দেখতে চাই না।